নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকে রেসিপি বিকেলের স্ন্যাক্স। এই স্ন্যাক্সটা এত সহজেই তৈরি হয়ে যাবে, তোমরা একদিকে চা বসাবে আর একদিকে তোমাদের স্ন্যাক্সটা একদমই রেডি। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি আজকের এই স্ন্যাক্সটা। প্রথমেই দেখো আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার দিচ্ছি 1 কাপ চিনি। দেখো 1 কাপ থেকে একটু কম নিয়েছি চিনিটা আমি, আর দিচ্ছি সামান্য লবণ। এবার চিনি, ডিম আর লবণ খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। আজকের এই স্ন্যাক্সটা তৈরি করতে বেশি কিছু উপকরণ লাগবে না, খুব অল্প উপকরণ তৈরি করা যায়, আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু, আর তৈরি করাটা ততটাই সহজ। দেখো কথা বলতে বলতে চিনিটা একদমই গলে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 কাপ আটা। আমি এখানে ময়দা ব্যবহার করিনি, আটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারো। আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো পাউডার দুধ, দিচ্ছি সামান্য কালো জিরে, আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। এবার সব উপকরণগুলো আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, জল ছাড়াই একটা ডো তৈরি হয়ে যাবে। ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না, কিন্তু হ্যাঁ চিনির জন্য একটু হাতে চ্যাটচ্যাট করবে, কিন্তু তার জন্য কোনো অসুবিধা নেই। দেখো হাতের তলাতে সামান্য তেল নিলে পরেই খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নেওয়া যাবে। দেখলে এক ফোঁটাও জল লাগলো না, অথচ কত সহজেই ডোটা তৈরি হয়ে গেছে। আর দেখো হাতে এতটুকুও লাগছে না, তার কারণ আমি সামান্য তেল দিয়ে, হাতের তলায় তেল দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। আর ডোটা দেখো খুব শক্তও হয়নি, আবার খুব নরমও হয়নি। ডোটাকে এবার গোল করে নেব, হাতের সাহায্যে ডোটা গোল করে নেব, আর শুকনো আটা দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু খুব পাতলাও করব না, আবার খুব মোটাও করব না। রুটিটা খুব ভালোভাবেই বেলে নিতে হবে, চারিদিক যেন সমান হয়, কোনো দিকে পাতলা আর কোনো দিকে মোটা যেন না হয়। চারিদিকে সমান হলে পরেই স্ন্যাক্সটা খুব ভালো হবে। রুটিটা বেলা হয়ে গেছে, আর রুটিটা দেখো খুব পাতলাও হয়নি, আবার খুব মোটাও হয়নি, তোমাদের দেখাচ্ছি। দেখো এবার আমি রুটিটা ছোট ছোট করে কেটে নেব। আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখো একটা ছোট্ট বাটির মধ্যে আমি এরকম অর্ধেকটা করে কেটে নিচ্ছি। এরকম করে কেটে নিলেই দেখো একটা কত সুন্দর ডিজাইন বেরিয়ে যাচ্ছে। আমি এই ডিজাইনটা পুরো রুটিটারই কেটে নেব। আর দেখো ডিজাইনগুলো দেখতে কত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন একদম অর্ধেকটা চান। দেখো ডিজাইনটা কত সহজেই তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা নেই, একদমই নিমেষের মধ্যেই দেখো সব রুটিটা কাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সহজেই ডিজাইনটা হয়ে যাচ্ছে, ডিজাইনটা করতে কোনো অসুবিধা নেই। এইদিকে আমার সবগুলোই কাটা হয়ে গেছে। দেখো ডিজাইনটা দেখতে কতটা ভালো হয়েছে, খুব পাতলাও হয়নি, আবার খুব মোটাও হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর আমি মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব। দেখো কত সহজেই ফুলে যাচ্ছে, দেখো কোনো কিছু করতে হয় না, কত সহজেই ফুলে যাচ্ছে দেখো, আর হালকা হালকা কালার চলে এসেছে। এবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। খুব ভালোভাবে নাড়তে নাড়তে একদম কালারটা এপাশ ওপাশ খুব সুন্দরভাবে চারিপাশে হয়ে যাবে। আমার চ্যানেলে প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর তোমাদের চেষ্টা করি। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো ডিজাইনটা দেখতে কতটা ভালো লাগছে, আর কত সহজেই ডিজাইনটা তৈরি করা যায়। দেখলে তোমরা যে কোনো শেপ দিতে পারো, কিন্তু এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে, তার জন্য আমি এই ডিজাইনটাই করেছি। আর এইদিকে দেখো স্ন্যাক্সগুলো সব ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, আর দেখতে কতটা ভালো লাগছে। চা করতে যতটুকু সময় লাগে ঠিক ততটা সময়েই এই স্ন্যাক্সটা তৈরি হয়ে যায়, আর চা দিয়ে এই স্ন্যাক্সটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো তোমাদের একটা দেখাচ্ছি ভেঙে কেমন হয়েছে ভেতরটা, আর উপরটা দেখো দেখতে কতটা ভালো হয়েছে, আর ভেতরটা দেখো কতটা ভালো হয়েছে। আর এই স্ন্যাক্সটা তোমরা বাড়িতে অনেক দিন পর্যন্ত 1 থেকে 2 সপ্তাহ মতো সংরক্ষণ করে রাখতে পারো।